দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই সবক যে যে আমল করবা এই আমল লোক দেখাবার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, আমার মালিক, আমাদের সকলের মালিক আল্লাহরে খুশি করার জন্য করব। এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের থেকে আপনি কবুল করেন। অর্থাৎ আমাদের পক্ষে যেই কাজগুলি কাবা ঘরে করলাম এই কাজগুলি আপনি কবুল করে নেন। আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমার কোনো লাভ হবে না। এই ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুলের কথা বইলা এবার আল্লাহর গুণগান গাইলেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ নিশ্চয় আপনি সবচেয়ে বেশি শুনেন, সবচেয়ে বেশি জানেন। আনতাস সামিউল আলিম, সামিউল আলিম, সবচেয়ে বেশি শুনেন আপনি, সবচেয়ে বেশি জানেন। ওগো আল্লাহ, আমি আপনার জন্যে আপনার ঘর নির্মাণ করলাম, আমিও আপনার জন্যে কাবা ঘরও আপনার জন্যে নির্মাণ করলাম। কি গো আল্লাহ, আমি যা জানি আপনি যা জানেন, এত ব্যবধান। আমি বলতে কিছু জানি না, আপনার জানার কোনো শেষ নাই। আমার জানা শোনার শেষ আছি, যেরকম ঠিক কিনা? আমরা যারা 100 টাকা, 200 টাকা, 1 লক্ষ, 1 কোটি, হ্যাঁ, কোটি কোটি গনতে গনতে বিলিয়ন মিলিয়ন, এরপর আর গনা জানে না, ঠিক কিনা? জোরে কোন। আমার মহান আল্লাহ এত জানে। আমার আপনার অন্তরে কি কয় 10 বছর পরে, আরো পরে কি কইব, সেটাও আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আমার আল্লাহ জানেন। এই আকীদা, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দিতেছেন। কি দিয়েছেন? হে দুনিয়ার মানব দানব, নেক আমল করে মসজিদ বানাইতে পেরে, মাদ্রাসা বানাইতে পাইরা, অথবা দান খেরাত কইরা অহংকার করবা না, বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ নেক আমল করেছি, আপনি কবুল করেন। এই দৌলতপুর, লক্ষ্মীপুর, কৃষ্ণনগর, আশরাফপুর, সীতারামপুর, অত্র এলাকার যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এখান থেকে আমাদের জাতির পিতার শিখানোর পদ্ধতি হলো, যেই কোনো নেক আমল করব, এই আমলটা মাত্র আমার রাব্বুল আলামিনের জন্য করব, আর কারো জন্য নয়। এই জন্যে আল্লাহর কাছে ইবাদত করে দরখাস্ত করা, দোয়া করা দরকার আছে কিনা? আল্লাহ আমাকে কবুল করেন, আমি যে আপনার ঘর মসজিদে আসতে পেরেছি। দৌলতপুর বাজারের সংলগ্নে মসজিদ, ওই দৌলতপুর বাজারও পাশে, কিন্তু বাজারে দোকানে দোকানদারি চালাইতে আছি, মসজিদে একামত চলতেছি, দোকান থেকে একামতের আওয়াজ শুনতেছি, এরপরও মসজিদে আসলো না, বুঝতে হবে তার ঈমান জ্বলন্ত অবস্থায় আছি। তার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে আল্লাহর ঘর মসজিদে ইকামত চলতেছে আর বসে বসে গল্প করতেছে, এই সময় তোমার থাকবে না, সময় কিন্তু পার হইয়া যাবে। সকাল সন্ধ্যা হইতেছে, দিন যাইতেছে, রাত চলে যাইতেছি, এইভাবে তোমার আমার জীবন যৌবন শেষ হইয়া যাইতেছি। এই ভাই,
এখানে সাদা দাড়িওয়ালা যারা আছেন তারা তো মুরব্বী হয়ে গেছে, কিন্তু একদিন যুবক ছিল। কোন দিন কোন টাইমে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলেন টের পাইলেন না। কিছুদিন আগে 1.5 মণ বস্তা আপনি মাথায় নিতে পারতেন, এখন 30 বছর আগে 1.5 মণ বস্তা মাথায় হাতে নিতে অসুবিধা হইতো না। এখন 10 কেজি মাল হাতে নিয়ে হাঁটতে আর পারেন না। ওই যৌবনের শক্তিটা গেল কই? এবার ছোট ছোট কথা মনে থাকতো, এখন মুঠা কত মনে থাকে না। ঠিক কিনা জুড়ে কো?